হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনার কার সাথে থাকতে চায়। ঠিক আছে, অবশেষে থার্ড পার্টিকে পুরোপুরি ছেড়ে সে কি তোমার কাছে আসবে, নাকি তোমার সাথে থাকতে চায় না থার্ড পার্টির কাছে থাকতে চায়। ঠিক আছে, সে কি তোমাকে বেছে নেবে অবশেষে? থার্ড পার্টিকে পুরোপুরি ত্যাগ দিয়ে পুরোপুরি তার সাথে রিলেশনশিপটাকে শেষ করে সে কি তোমার কাছে আসবে, বা আসার কথা কি ভাবছে, বা সে কি আদৌ কোনোদিন ভাববে? চল আজকে কিন্তু দেখে নেব। তো সবার প্রথমেই যেটা বলবো, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস। যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই কিন্তু তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স অবশ্যই থাকবে। তবে জোরটা তো মানে জোর করে তোমার সাথে চাপানোর চেষ্টা করবে না যে হ্যাঁ রিডিংটা আমার সাথেই কেন, তাহলে আসছে না কেন, তাহলে হচ্ছে না। এটা একটা জেনারেল রিডিং, যতটা তোমার সাথে যাবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য কিন্তু লেট গো করে দেবে। এবং টাইমলেস, যেটা আমি বললাম, যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে জানবে তখনই রেজোনেট করবে বলেই তোমার কাছে গিয়ে পৌঁছেছে। এবং এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই তোমার। ঠিক আছে, তো তোমরা প্রথমে নিজেকে পজিটিভ করে নাও। ভিডিওটাকে পজ করে তোমার পার্টনারের নাম 3বার নিয়ে নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো। ঠিক আছে, এবং তুমি কিন্তু এই ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই কমেন্ট বক্সে ডিভাইনকে থ্যাংক ইউ ইউনিভার্স বলে তাকে গ্র্যাটিটিউড প্রে করে ভিডিওটা দেখবে। দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। ঠিক আছে, ওকে। তো দেখে নেব যে তোমার পার্টনার পুরোপুরিভাবে তোমার কাছে ফিরবে কিনা। ফার্স্টে তোমার এনার্জি চলো একটা বার করব, যে তোমার এনার্জি আজকে কী রয়েছে। তারপর তোমার পার্টনারের এনার্জি বার করবো, এবং সে কি চায়। সে কি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসতে চায়, নাকি থার্ড পার্টির কাছেই থেকে যেতে চায়। সে কি তোমাকে বেছে নেবে লাস্টে, নাকি থার্ড পার্টিকে বেছে নেবে। তার মনের গভীরে আজকের দিনে কি চলছে, ভাবনা চিন্তায় কি চলছে, বার করার কিন্তু চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওকে লাইক করে, কমেন্ট করে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করে দেন ভিডিওটা দেখবে। আমার কার্ডের সাথে তোমাকে জুড়তে হবে, তাহলে কিন্তু ভিডিওটা তোমার সাথে রেজোনেট করবে, আইদার করবে না। ওকে, তো ফার্স্টে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে পার্টনারের কথা ভেবে তারপরে ভিডিওটা দেখা শুরু করতে পারো। আর কমেন্ট বক্সে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে। ওকে, তোমার এনার্জি এখানে যেটা দেখতে পাচ্ছি, ওমেন হোল্ডিং এ কয়েন অ্যান্ড বোটাম এসছে হস্টিলিটিসের কার্ড। ওকে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রচণ্ড কঠিন মানে মন মানসিকতা হওয়ার চেষ্টা করছো। ঠিক আছে, তো বলবো না যে তুমি কঠিন হয়ে গেছো, কিন্তু জীবনে তুমি অনেক দুঃখ কষ্ট দেখেছো, অনেক যুদ্ধ করেছো নিজের সাথে, নিজের পরিবারের সাথে, আশেপাশে মানুষের সাথে, নিজের ভালোবাসার মানুষের সাথে। এই যুদ্ধটাই বলবো না এরকম তরোয়াল নিয়েই যুদ্ধ, মনের যুদ্ধ। যুদ্ধ করতে 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 আজকে তুমি হাঁপিয়ে উঠেছো। ঠিক আছে, মনের কোনায় কিন্তু তোমার একটা সব সময় কষ্ট থাকে, অ্যাংজাইটি, খারাপ লাগা, ডিপ্রেশন থেকে হতে পারে বেরিয়ে এসছো। একটা সময় তুমি দিনের পর দিন শুধু কেঁদেই যেতে কেঁদেই যেতে আর কেঁদেই যেতে, মানে কিছুই চোখের সামনে দেখতে পাচ্ছি না, সবই যেন অন্ধকার, মনের ভেতরে ঝড় তুফান চলতো। ঠিক আছে, এবং সারাদিন তুমি ভাবনা চিন্তার মধ্যে ডুবে থাকতে। তো সেই এনার্জি থেকে নিজেকে বার করেছো রীতিমতো যুদ্ধ করে, নিজেকে নিজে বুঝিয়েছো, নিজেকেই নিজে বলেছো নিজেকে বাঁচতে গেলে নিজেকে লড়তে হবে। ঠিক আছে, তুমি পুরুষ হও বা মহিলা, তোমার এনার্জি কিন্তু আমি পাচ্ছি। এবং আজকের দিনে তুমি নিজের উপর ফোকাস করেছো যে আমাকে আজকের দিনে টাকা সব। ঠিক আছে, আজকের দিনে নিজে যদি বাঁচবো, আপনি বাঁচলে বাপের নাম, এটা তুমি বুঝে গেছো। এই যুদ্ধ করতে করতে অনেক মানুষের আসল রূপ বেরিয়ে পড়েছে তোমার কাছে, সেটা পার্টনার হোক, পরিবার হোক, বন্ধুবান্ধব হোক, ঠিক আছে, বা যে কেউ হোক। যখন তোমার যাকে প্রয়োজন পড়েছে পাশে পাওনি, বারবার তোমাকে মুখ থুবড়ে পড়তে হয়েছে। এই যে এইভাবে একা দরজা বন্ধ করে ঘরে কেঁদেছো, পার্টনার বোঝেনি, মন ভেঙে দিয়ে তোমার চলে গেছে, তুমি সারাক্ষণ তার কথা ভেবে গেছো, আর সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। অনেক চেষ্টা করেছো, অনেক যুদ্ধ করেছো এই সম্পর্কটাকে বাঁচানোর, কিছু হয়নি। থার্ড পার্টির কাছে চলে গেছে তোমায় ছেড়ে দিয়ে, ইগো দেখিয়ে। তো তোমার আজকের দিনের মাইন্ডসেট হচ্ছে যে আমি করে দেখিয়ে দেবো, আমি লড়ে দেখিয়ে দেবো। এবং তুমি দেখতে পাচ্ছি প্রচণ্ড কিন্তু এই ইমোশনকে লুকিয়ে রেখে কেরিয়ারের ওপর খুব ফোকাস করেছো, মানির ওপর ফোকাস করেছো,
সেলফ লাভের ওপর ফোকাস করেছো, নিজের রূপ গুণের ওপর ফোকাস করেছো, নিজেকে ভালোবাসতে শিখছো, ঠিক আছে? এবং ঈশ্বরের মানে দরজায় তুমি নিজেকে সারেন্ডার করেছো যে ঈশ্বর আমার সাথে যা হবে এরপর থেকে সব তোমার ইচ্ছায়, আমি সারেন্ডার করে দিলাম নিজেকে, ঠিক আছে? আমি সারেন্ডার করে দিলাম নিজেকে তোমার হাতে, কারণ এই যে দুঃখ কষ্ট, এই যে নেগেটিভিটি আমি আর সইতে পাচ্ছি না, এত ওভার থিঙ্কিং আমি আর করতে পারছি না, আমি হাঁপিয়ে গেছি ঈশ্বর। তুমি ঈশ্বরকে বলছো যুদ্ধ করতে 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 আমি হাঁপিয়ে গেছি, এবার তুমি দেখো, তুমি আমাকে সামলে নাও। এবং দেখতেও পাচ্ছি অনেকে কিন্তু প্রচণ্ড মানে কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছো, এবং অনেকে তোমরা এই সাকসেসের রাস্তাতেই চলছো, মানে ঈশ্বরের স্বাদ পাচ্ছ, ঠিক আছে? আর অনেকে অপেক্ষা করছো সঠিক সময়ের, যুদ্ধ করতে শিখে গেছো। বাস্তব কথা যদি বলি, যুদ্ধটা কি করে করতে হয় সে টেকনিক তুমি জেনে গেছো, তুমি জানো যে বসে বসে শুধু কাঁদলে কিচ্ছু হবে না, পার্টনারও আসবে না, আর আমি নিজেও সুখ শান্তি পাবো না, আমাকে লড়তে হবে, ঠিক আছে? সমাজে বাঁচতে গেলে আমাকে লড়তে হবে, নিজেকে দাঁড় করাতে হবে, নিজেকে শক্ত করতে হবে, লোকের কাছে অন্তত এটা দেখাতে হবে যে আমি দুর্বল নই, তাহলে আমি বাঁচতে পারবো, এটা তুমি বুঝে গেছো। এবং তুমি হতে পারে ঈশ্বরে খুব মানে ঈশ্বর বিশ্বাসী পার্সন, এবং ঈশ্বরের স্বাদও পাচ্ছ আজকের দিনে। অনেক মানুষের রূপ রং দেখে নিয়েছো, আর কারোর প্রতি ভরসা বিশ্বাস আর হচ্ছে না, অনেক হয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার এনার্জি, যদি এনার্জিটা তোমার ম্যাচ করে যায় নিজের সাথে, তাহলে কিন্তু তোমার পার্টনারের এনার্জিটা তুমি দেখবে এবং নেক্সটগুলোও তোমার সাথে মিলবে। তো চলো দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি আজকের দিনে কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি আজকের দিনে কী রয়েছে, পার্টনারের এনার্জি কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, পার্টনারের এনার্জি কী রয়েছে, পার্টনারের এনার্জি কী রয়েছে, পার্টনারের এনার্জি। টার্নিং ইন, ওকে, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু কার্মিক, মানে ওই যে যাদের কাছে আছে না, তারা এক একটা লাইফের কার্মিক, ওকে ভুল পথে চালনা করা, ভুল পরামর্শ দেওয়া, কানের মধ্যে ভুল মানে বুদ্ধি ঢোকানো কানে মাথায়। এবং তোমার পার্টনারের অন্তর থেকে কোনো না কোনো জায়গা দিয়ে কিন্তু আজকে অনুভব হচ্ছে যে এই মানুষগুলো কিন্তু আমার জন্য সঠিক নয়, এটা অন্তর থেকে বলছি, বুঝতে পারছে। এবার বুঝতে পারলেই কিন্তু সে একদম অ্যাকশানে আসে না, এটা মনে রাখবে। ফিল করা কিন্তু আলাদা জিনিস, আর অ্যাকশন সেখান থেকে বেরিয়ে আসা বুঝে সেটা আলাদা জিনিস। সে কিন্তু বুঝতে পারছে, যার কারণ কিন্তু না শুনছে সবার কথাই, কিন্তু ততটা কোনো অ্যাকশন নেই, মানে চুপচাপ আছে, একদমই সাইলেন্স। আজকের দিনে তোমার পার্টনারের এনার্জি দেখতে পাচ্ছি একদম চুপচাপ সাইলেন্ট হয়ে রয়েছে, মন মেজাজ একটু স্যাড দেখতে পাচ্ছি, ভেতরে ভেতরে অনেক কিছুই ফিল করতে পারছে, বাট ফোকাস করতে পারছে না, ঠিক আছে? তার মনে হচ্ছে যে সব মানুষ আমার যে মানে পরামর্শ দিচ্ছে মানে আমার ভালো চাইছে, এটা কিন্তু নাও হতে পারে, এটা অনুভব করতে পারছে। চেঞ্জ দেখতে পাচ্ছি তোমার পার্টনারের জীবনে কিন্তু একটা ঝড় উঠেছে, এবং সব কিছুকে উলট পালট করছে তার লাইফে। সেটা কেন? তার জীবনে একটা চেঞ্জ আনার জন্য। একদমই নাথিংনেস, তোমার পার্টনার কিন্তু আজকের দিনে নাথিংনেসের এনার্জিতে রয়েছে, মানে তার মনে হচ্ছে যে আমার লাইফে বেঁচে থাকার মতো বা বাঁচার জন্যে যেই জিনিসটা আমার দরকার, একটা উদ্দেশ্য থাকে তো মানুষের বাঁচার, কিছুই নেই, তার এটা ফিল হচ্ছে। ওই যে বললাম মানুষ কুপরামর্শ দিচ্ছে, কুবুদ্ধি দিচ্ছে, বুঝতে পারছে। তার মনে হচ্ছে আজকের দিনে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তো আমার বাঁচার কোনো উদ্দেশ্যই নেই, কেন? কারণ আমার লাইফটা তো জিরো, অন্ধকারে আচ্ছন্ন। এবং এই যে অন্ধকারে আচ্ছন্ন, এটা কিন্তু ঈশ্বরই করছে, কেন? তার জীবনে একটা চেঞ্জ আনানোর জন্য। হতে পারে প্রচণ্ড ঝগড়া ঝামেলা করছে কারোর সাথে, ফাইটিং এনার্জি, মন মেজাজ ভেঙে যাচ্ছে তার, ঠিক আছে? মানুষের ব্যবহারে তিতবিরক্ত হয়ে যাচ্ছে, রাগ হচ্ছে, ঠিক আছে? যখন মানুষ কুপরামর্শ দিতে আসছে হয়তো উত্তর দিয়ে ফেলছে, কন্ট্রোল করতে পারছে না নিজেকে, মনে দুঃখ হচ্ছে যে কাদের চুজ করলাম ভাই, ঠিক আছে? এরা তো দেখি আমাকেই মানে কি বলবো ডুবিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্টনার ইমোশনালি প্রচণ্ড কনফিউজড নিজের লাইফ নিয়ে, থাকতেও পারছে না, এখন যে পরিস্থিতিতে রয়েছে ওই পরিস্থিতিতে থাকতেও পারছে না, বেরোতেও পারছে না, হ্যাঙ্গিং সিচুয়েশন। ওকে, নেক্সট আবার 3টে কার্ড এলো। পসিবিলিটিস, আবার কনফিউশনের এনার্জি দেখতে পাচ্ছি, গোয়িং উইথ দ্য ফ্লো। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার সময়ের হাতে সব কিছু ছেড়ে দিয়েছে, যে দেখি সময় আমাকে কোথায় নিয়ে যায়, ভাসাতে ভাসাতে পারছে না, তো নিজে তো ডিসিশন নিতে পারছে না। টু এনার্জি, কনফিউজ, ডিভাইন ওকে কনফিউজ করে রেখে দিয়েছে, দেখ বোঝ এবার।
ঠিক আছে? বাঁচতেও পারবি না, মরতেও পারবি না, বোঝ এবার। ঠিক আছে? লোকজনের সাথে ঝগড়া ঝামেলা করে বেড়াচ্ছে। ঠিক আছে? যদি থার্ড পার্টির কাছে আছে সেখানেও ঝগড়া ঝামেলা করছে। আর এগুলো সব কিছু কিন্তু ঈশ্বর করাচ্ছে, কারণ চেঞ্জ কার্ড কিন্তু বলছে যে এই যে তোমার পার্টনারের লাইফে যে প্রবলেমগুলো আসছে, এই যে মানে নেগেটিভ সিচুয়েশনে ফেস করছে, সেগুলো কিন্তু ওকে রিয়েলাইজ করানোর জন্য। এবং তোমার পার্টনার আজকের দিনে স্যারেন্ডার হয়ে গেছে। এই যে নাথিংনেসের যে সিচুয়েশন, সে কিন্তু স্যারেন্ডার করে দিয়েছে ডিভাইনের হাতে, যে যা হবে দেখা যাবে, কারণ আমি কিছু পাচ্ছি না কন্ট্রোল করতে। ঠিক আছে? তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার ভাবনা চিন্তা প্রচণ্ড রয়েছে, কোনো কিছুর জন্য পসিবিলিটিস খুঁজছে। এবং বোটাম এসছে স্বরূপ, দুঃখী হয়ে রয়েছে, রিগ্রেট রয়েছে, তার একটা খারাপ লাগা রয়েছে। ঠিক আছে? যদি সে কোনো অন্যায় করে থাকে, এই যে এই কার্ডটা কিন্তু এই যে এই সাইলেন্স কার্ডটা কিন্তু সরোর সাথে যদি আমি বোটাম ডেক দেখি, সে কিন্তু অনেক কিছু ফিল করতে পারছে আজকের দিনে, রিগ্রেট, খারাপ লাগা রয়েছে, তার একটা অনুভব করতে পারছে, কিন্তু মুখটা বন্ধ, প্রকাশ করছে না। দেখতে পাচ্ছ মাইন্ড খারাপ, হিলিংও চলছে তার একটা। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি। তো নেক্সট দেখে নেব যে সে কি থার্ড পার্টিকে ছেড়ে পুরোপুরি তোমার কাছে আসবে। প্রথম দেখে নেব যে তোমার প্রতি ফিলিংস কি রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি আজকে দিনে ফিলিংস কি রাখছে তার পার্টনার, কি ফিলিংস রাখছে ইউনিভার্স, প্লিজ গাইড। কি ফিলিংস রাখছে প্লিজ ইউনিভার্স গাইড করো। বাবা, 3 অফ কাপস, 5 অফ ভ্যান্স, 7 অফ ভ্যান্স, 5 অফ পেন্টিকেল, সরি। তো তোমার প্রতি কি ফিলিংস রাখছে? তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো পার্টনারের সাথে, পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছিলো, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, তোমাকে ব্লক করে দিয়েছিল, ফ্যামিলির কারণে তোমায় ছেড়ে দিয়েছিল, অন্য কোনো পার্সনের জন্য তোমায় ছেড়ে দিয়েছিল, তার ওয়াইফ হাজব্যান্ডের জন্য তোমায় ছেড়ে দিয়েছিল, তোমাকে ইউজ করে, তোমার সাথে তোমাকে মানে ব্যবহার করে তোমায় ছেড়ে দিয়েছে। যদি রিলেশনশিপে ছিলে, অন্য বেটার অপশন পেয়ে, হয়তো বেটার নয়, হয়তো বেটার কেউ না, সবাই সবার কাছে পারফেক্ট, ওর মনে হয়েছিল তোমার থেকে বেটার মানুষ পেয়ে গেছি, তোমায় ছেড়ে দিয়ে চলে গেছিলো, একদমই চলে গেছিলো। এখানে দেখতে পাচ্ছি 3 অফ কাপস, আজকের দিনে কিন্তু রিউনিয়ন চাইছে তোমার সাথে, কারণ তোমাকে ছেড়ে যে চলে গেছিলো না, তার হাল আজকে ঠিক এইরকম। ঠিক আছে? যার কাছে গেছিলো সে একদম ভালো মতো দিয়ে দিয়েছে। তো হতে পারে তোমাকে ব্লক করে দিয়েছিল তোমার পার্টনার, বা তুমি হয়তো তাকে রাগ করে ব্লক করে দিয়েছো, সহ্য করতে না পেরে তার এই মানে কি বলবো, নেগেটিভ এই যে বিহেভিয়ার, নোংরা একটা চিন্তা ভাবনা, সোচ বিচারের মানুষ তুমি হয়তো নিতে পারোনি। ভালোবাসা দেখো ভালোবাসার জায়গায়, কিন্তু কোনো মানুষ যদি নোংরা হয় না, তাকে নিয়ে বেশি দিন চলা যায় না। ঠিক আছে? দেখতে পাচ্ছি তোমার মন ভেঙে দিয়ে চলে গেছিলো থার্ড পার্টির জন্য, থার্ড পার্টির প্রলোভনে পড়ে। ঠিক আছে? তোমার মন ভেঙে দিয়ে চলে গেছিলো, আজকে তার মনটাও ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। কে করেছে? থার্ড পার্টি। আজকে তোমাকে দেওয়া আঘাত সেম টু সেম সেও পাচ্ছে। তাই জন্য দেখো 5 অফ পেন্টিকেল ভেতর থেকে ভেঙে পড়েছে, নেগেটিভ এনার্জিতে ঢুকে পড়ছে। যাকে অনুসরণ করেছিল থার্ড পার্টি, যাকে ও অনুসরণ করে তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিল, সেই আজকে ওর হাল বেহাল করে দিয়েছে। টাকা পয়সার দিক থেকে পুরোপুরি শেষ হয়ে গেছে তোমার পার্টনার। হতে পারে থার্ড পার্টি প্রচণ্ড টাকা পয়সা ওর মানে নষ্ট করেছে। ঠিক আছে? টাকা পয়সা যা ছিল সব মানে ভুলভাল বুঝিয়ে নিয়ে নেওয়া, এবং তোমার পার্টনারকে একদম মানে দেউলা করেই দেওয়া, নিঃস্ব তোমার পার্টনার আজকে থার্ড পার্টির জ্বালায় ব্যবহার করেছে রীতিমতো তোমার পার্টনারকে। তো আজকে সে যাকে অনুসরণ করেছে, যার জন্যে তোমাকে কষ্ট দিয়েছে, সেই আজকে তার এই 3 অফ সোর্স মন ভেঙেছে, তাকে শেষ করছে, তাকে সর্বশান্ত করে দিয়েছে তাকে। তো সে আজকে বুঝতে পারছে যে আমি যার জন্যে একটা মানুষকে কষ্ট দিলাম, সেই মানুষটাই আজকে আমার সব কিছু শেষ করে দিল। ঠিক আছে? তো এবার প্রাণটা ছটপট ছটপট করছে। ওই নাথিংনেসের কার্ডটা এলো না, সর্বহারা হয়ে গেছে, তো প্রাণটা আজকে ছটপট ছটপট করছে তোমার জন্যে। কিন্তু সে যদি ব্লক করে দিয়ে থাকে তোমাকে, কিভাবে তোমার কাছে আসবে, আবার কথা শুরু করবে বুঝতে পারছে না। যদি তুমি ব্লক করে দিয়ে থাকো, তার কোনো গল্পই নেই, কিভাবে যোগাযোগ করবে আর। কিন্তু অন্তর থেকে রিউনিয়ন চাইছে, নিউ বিগিনিং চাইছে তোমার সাথে। তোমাকে না তোমার পার্টনার একটা ওই টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল, যে দূর ও আর আমাকে ছেড়ে যাবে কোথায়, এরকম একটা হাবভাব। তো আজকের দিনে বুঝতে পারছে যে তোমাকে পাওয়া অত সোজা নয়, তুমি ওই সস্তার খাতা নও। ঠিক আছে? যেখানে সেখানে পাওয়া যায় না তোমাকে। তুমি যাকে ভালোবাসো তার জন্য তুমি সব করতে পারো, কিন্তু কেউ যদি তোমাকে খারাপ ব্যবহার দেয়, কেউ যদি তোমাকে অসম্মান করে, তুমি সেখানে মোটেও যাবে না, মোটেও থাকবে না। এটা ফিল করতে পারছে। এবং এখানে দেখতে পাচ্ছি তুমি হতে পারে প্রচণ্ড নিজের ওপর সেলফ ফোকাস হয়েছো, ওই যে আমি প্রথমেই দেখলাম। তো সেটা কিন্তু ও দেখতে পাচ্ছে যে ও চলে যাওয়াতে হয়তো তুমি অন্তর থেকে ভেঙে গেছো, কারণ তোমারও 3 অফ সোর্সের এনার্জি।
তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, তোমায় ছেড়ে চলে গেছে, তোমারও মন ভেঙেছে, এবং তুমি সেটাকে উপেক্ষা করে তুমি কিন্তু দেখতে পাচ্ছি নিজের কেরিয়ারের উপর ফোকাস করেছো, আমার দরকার নেই। ঠিক আছে, তো হতে পারে তুমি একটুখানি নিজেকে পারফেক্ট বানানোর চেষ্টা করছো, এবং সেটা দেখেই না তোমার পার্সন হারমিট হয়ে গেছে। খুব ভাবছে আজকের দিনে যে কি ভাবলাম আর কি হলো। ঠিক আছে, কি ভাবলাম কি হলো। আজকের দিনে ও এত ভালো আছে, আমার সব শেষ হয়ে গেছে, আমি সর্বশান্ত হয়ে গেছি। এরপর সেলফ রিয়েলাইজেশন হচ্ছে তোমার পার্টনার, ওই জন্য তোমার সাথে নিউ বিগিনিংটা করতে চাই। দেখো জাস্টিস, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সাথে কোনো লিগাল ম্যাটার হতে পারে। যদি তোমার পার্টনার অন্য কোনো মানে পার্সনের সাথে ম্যারিড হয়, সেখানে কিন্তু লিগাল কোনো প্রবলেম চলছে, বা তোমার সাথেও তোমার পার্টনারের কোনো লিগাল প্রবলেম থাকতে পারে। হতে পারে তোমায় ছেড়ে অন্য কোনো অ্যাফেয়ার করছিল, বা ফ্যামিলির কথায় তোমাকে ছেড়ে চলে গেছে, তো তুমি হয়তো লিগাল কেস কিছু করেছো সইতে না পেরে। তো সেটা তোমার পার্টনার কিন্তু মনে করছে যে যে এই যে লিগাল ব্যাপারগুলো, সেগুলো কিন্তু অপারেশন হচ্ছে, নাজেহাল হচ্ছে, এবং হতে পারে থার্ড পার্টির থেকেও খারাপ, মানে যার কারণে তোমায় ছেড়ে চলে গেছে সেই দিকেও লাত খাচ্ছে, আর তোমাকেও পাচ্ছে না। ঠিক আছে, তুমি হয়তো একটু ডোন্ট কেয়ার অ্যাটিটিউডেই এসে গেছো ওর সামনে, বিশেষ করে বাস্তবে না হলেও। ঠিক আছে, এবং তোমাকে দেখতে পাচ্ছে তুমি তো মানে একটু মানে ডমিনেটিং নেচারের হয়ে গেছো তুমি, যে আমাকে যেমন দেবে তুমি সেরকম ফেরত পাবে। ভালোবাসা নিকুচি, ভালোবেসে কি পেলাম আমি। হতে পারে তোমার মাইন্ডসেট এরকম হয়ে গেছে। তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলাও হয়েছে অনেক, দেখতে পাচ্ছি। সেটা নিয়ে কিন্তু তোমার পার্সন ভাবছে যে আমি তো দোষের মানে ভাগী, আমি দোষটা করেছি, তবে না ও আজকে আমার সাথে এই বিহেভিয়ারটা করছে। ওকে, তো তোমার কাছে আসতে চাই, অনেক কথা আছে তোমাকে বলতে চাই, দেখতে পাচ্ছি মন মেজাজ একদম খারাপ, মনের এনার্জি, এবং তোমার পার্টনার আজকে দিনে দেখতে পাচ্ছি তোমার থেকে অনেকটাই দূরে, ভাবনা চিন্তা করছে, লক্ষ্য স্থির করছে কিভাবে তোমার কাছে আসবে। সেটা হয়তো সিচুয়েশনটা এই মুহূর্তে পারছে না সেরকমভাবে ব্যালেন্স করতে, যার কারণ কিন্তু হারমিট এবং মন মানে ইমোশন প্রচন্ড ওভারফ্লো হচ্ছে, কিন্তু দেখাতে পারছে না, বলতে পারছে না। ঠিক আছে, মুড সুইং হচ্ছে, খারাপ লাগা। ঠিক আছে, ওইখানে থার্ড পার্টি তার মন ভেঙে দিয়েছে, থার্ড পার্টির সাথে ঝগড়া ঝামেলা হচ্ছে, তোমার কাছেও আসতে পারছে না। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার এত সহজে কিন্তু তোমার ছাড়বে না, চলে যাক আর যাই যাক। এই মুহূর্তে নিজের ইমোশনকে নিজে বেঁধে রেখেছে, কেন? কারণ ও ধৈর্য ধরে সঠিক সময় ওয়েট করছে। আর নিউ বিগিনিংটা কিন্তু তোমার পার্টনার তোমার সাথেই করবে বলে আমি এখানে দেখতে পাচ্ছি। বোটাম এসছে ডেথ, তোমার পার্টনারের একটা ট্রান্সফরমেশন হচ্ছে। এই যে তোমাদের সম্পর্কটা এন্ড হয়ে গেছে, এটা ডিভাইন রিলেশন, কর্মা, ওর কর্মা ব্যাকফায়ার হচ্ছে, ওর কর্মা ফেরত পাচ্ছে। এবং 9 অফ সোর্স, দেখো রাতের পর রাত ঘুমায় না। ঠিক আছে, এবং তুমি ওই যে বললাম তুমি নিজের উপর ফোকাস, সেটা আরও ওকে কষ্ট দিচ্ছে। তোমার সাথে মাইন্ড গেম খেলেছিল, তোমাকে তোমার মন ভেঙেছিল, তোমাকে চিটিংবাজি, তোমার সাথে ছ্যাঁচড়ামো চিটিংবাজি করেছে। ঠিক আছে, তোমাকে মানে ছলচাতুরি যাকে বলে, তো তার কর্মটা ফেরত পাচ্ছে, এটাই তার এনার্জি। চলো দেখে নেবো তোমার পার্টনার কার সাথে থাকতে চাই এবার, তোমার সাথে না থার্ড পার্টি। বুঝে তো মানে আমি তো 80% বুঝেই গেলাম কার সাথে থাকতে চাই, তবু আমি কনফার্মেশন করবো কার সাথে থাকতে চাই। থার্ড পার্টি ওখানে ঝগড়া ঝামেলা করে টাকা পয়সা নিয়ে একদম সর্বশান্ত করে দিয়েছে তাকে। বোঝ এবার কেমন লাগে। ঠিকই আছে, যেমন মানুষ তার তেমন কর্মা ভাই। পৃথিবী এমন স্টেটে আমরা দাঁড়িয়ে রয়েছি না, তোমাদের মনে হতে পারে বা অনেকেই বলে ভগবান দেখছে না, ভগবান না 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 না, ভগবান সব দেখছে। ভগবান শুধু বাড়তে দেয় যে বার, তুই কতবার বিবার, তারপর তো আমি আছি তোকে নামানোর জন্যে। ঠিক আছে, 2 সেকেন্ডে নামিয়ে দেবো দর 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 করে, তুই কতটাকে উঠতে পারিস ওঠ। এটা হচ্ছে ভগবানের খেলা। ওকে, তো বিশ্বাস রাখতে শেখো ভগবানের উপর। ভগবান তার জন্যই করে যে অন্ধের মতো ভগবানকে বিশ্বাস করে। দেখবে কোনো মানুষের সাথে যদি আমরা ছলচাতুরি করছি, এবং মানুষটা যদি আমাদের বলে না বারবার যে আমি বিশ্বাস করি তুমি আমায় ঠকাতে পারো না, আমি বিশ্বাস করি তুমি আমায় ঠকাতে পারো না, তোমার 10 বার তুমি ঠকাতে ঠকাতে একবার তোমার অবচেতন মন বলবে যে মানুষটা আমাকে এত বিশ্বাস করে, তাই কি করে ঠকাই। ঠিক আছে, তো ঈশ্বরও সেই রকম। ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে দেখে যে তুমি তার বিশ্বাস কতটা তোমার ভেতরে রয়েছে তার প্রতি। একবার যদি ঈশ্বরের জায়গায় জিতে যাও না, তারপর আর তোমাকে পেছন ফিরে কোনোদিন দেখতে হবে না। ঈশ্বর সবসময় তোমার হাতটা ধরে থাকবে। ওকে, চলো দেখে নেবো তোমার পার্টনার কার সাথে থাকতে চায়, তোমার সাথে না থার্ড পার্টির সাথে। তো ফার্স্ট তোমার এনার্জি বার করবো যে তোমার পার্টনার কার সাথে থাকতে চায়, তোমার সাথে না থার্ড পার্টির সাথে। পেজ অফ সোর্স, 6 অফ ভ্যান্স, হুইল অফ ফরচুন, এটা হচ্ছে তোমার জন্য। তারই নিচে 3 অফ কাপস, 9 অফ কাপস, 5 অফ কাপস, বোটাম নিলাম। মানে এই যে তোমার সাথে তোমার পার্টনারের এখন সম্পর্ক নেই, তোমার পার্টনারের কারেন্ট এনার্জি হচ্ছে 5 অফ কাপস। ও বাবা, তারই নিচে আবার লাভার্স। ঠিক আছে, তো আজকে তোমার সাথে যে সম্পর্কটা নেই, তোমার পার্সন কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি। তার কাছে আজকে কি নেই, সে কিন্তু বারবার সেই দিকেই তার ফোকাসটা রয়েছে। তো কি নেই তার কাছে? তুমি নেই। সে তো অলরেডি থার্ড পার্টির কাছে আছে, তাহলে থার্ড পার্টি নেই এটা তো হতেই পারে না।
তো পেজ অফ সোর্স আমি দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে প্রচন্ড তার ভাবনা চিন্তাটা কি 6 অফ ভ্যান্স, তোমার কাছে ফিরে আসা, ঠিক আছে, তোমার সাথে রিউনিয়ন করা, 3 অফ কাপস, 9 অফ কাপস, আজকের দিনের উইশ তুমি, এবং হুইল অফ ফরচুন, তোমার সাথে নিউ বিগিনিং শুরু করতে চাইছে। তার কারণ কি দেখো নিচে লাভার্স, আজকের দিনে তোমার কদর বুঝতে পেরেছে, তোমার প্রতি ভালোবাসাটা অনুভব করতে পারছে এবং চাইছে এই যে তার লাইফের যে নেগেটিভ সাইকেলটা চলছে সেটা এন্ড হোক, তার অসম্পূর্ণ ভালোবাসা তার কাছে ফিরে আসুক, কারণ তোমার প্রতি আজকের দিনে প্রচন্ড ভালোবাসা ফিল করছে তোমার পার্টনার। তো আমি তোমার প্রতি এনার্জি কি পেলাম, তোমার সাথে রিউনিয়ন চাইছে। দেখবো থার্ড পার্টির জন্য কি আসছে, প্লিজ ইউনিভার্স গাইড করো থার্ড পার্টির জন্য কি আসছে, থার্ড পার্টির জন্য কি গাইডেন্স আসছে, থার্ড পার্টির সাথে কি তার পার্টনার থাকতে চায়। ম্যাজিশিয়ান, 3 অফ সোর্ডস, নাইট অফ পেন্টিকেল, প্লিজ ইউনিভার্স গাইড, 5 অফ পেন্টিকেল, প্লিজ ইউনিভার্স গাইড, ওকে, ডেথ, কার্ডগুলো সব উল্টো আমি ধরেছি, ওকে, টেম্পারেন্স, 4 অফ কাপস, নাইট অফ ওয়ান্স। চলো, তো থার্ড পার্টির কাছে কি তোমার পার্টনার থাকতে চায়। ফার্স্ট কার্ড এসছে কিন্তু ম্যাজিশিয়ান, এখানে ম্যাজিশিয়ানের পাশের কার্ডগুলো দেখে আমি একদমই বলবো না যে তোমার পার্টনার তার থার্ড পার্টির কাছে থাকার জন্য ম্যানিফেস্ট করছে, কারণ থার্ড পার্টির কাছে তার এনার্জি কি 3 অফ সোর্স, 5 অফ পেন্টিকেল, ডেথ, 4 অফ কাপস, হাইলি ডিসঅ্যাপয়েন্ট থার্ড পার্টির কাছে তোমার পার্টনার, মন ভেঙে চুড়ে গেছে তোমার পার্টনারের থার্ড পার্টির কাছে থেকে, ঠিক আছে, হার্ট ব্রেক হয়েছে তার। থার্ড পার্টি তাকে ম্যাজিশিয়ানের এনার্জি, ম্যানুপুলেট করা, চালাকি করা, ছলচাতুরি করা, চিটিংবাজি করা, ভুল বোঝানো, ঠিক আছে, স্পেল করা, তার উপরে ব্ল্যাক ম্যাজিক করা, এইসব করে তোমার পার্টনারকে রেখে দিয়েছিল। হতে পারে তোমার পার্টনার সেগুলো বুঝতে পারছে, তার হেলথ ইস্যু হয়েছে, থার্ড পার্টির আসল রূপ জানতে পেরে গেছে, তার মন ভেঙেছে, ডেথ, এই সম্পর্কে এন্ড চাইছে তোমার পার্টনার, 4 অফ কাপস, কারণ এই রিলেশনশিপে সে হাইলি ডিসঅ্যাপয়েন্ট, বাট এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার বেরোতে পারছে না, তাই টেম্পারেন্স কার্ড সঠিক সময়ের ওয়েট করছে ধৈর্য ধরে। নাইট অফ পেন্টিকেল, অ্যাকশন নেওয়ার কথা ভাবছে কিন্তু সে বুঝতে পারছে এইটা সঠিক সময় নয়, কারণ থার্ড পার্টি প্রচণ্ড ডেঞ্জারাস, ঠিক আছে, এবং 9 অফ ওয়ান্স, ভয় পাচ্ছে কোনো কিছু তোমার পার্টনার, থার্ড পার্টি কিন্তু প্রচণ্ড নেগেটিভ মাইন্ডসেটের, সে মনে করছে আমি যদি হুট করে ডিসিশন নিই থার্ড পার্টি আমার ক্ষতি করে দিতে পারে, তো চালাকি করে বেরোতে হবে আমাকে, ঠিক আছে, তো সেই কারণে কিন্তু টেম্পারেন্সে ওয়েট করছে সঠিক সময়, বাট একদমই কিন্তু থার্ড পার্টির কোনো প্রপোজালে সে অ্যাকসেপ্ট করতে রাজি নয়, থার্ড পার্টিকে সে আর চাইছে না, ঠিক আছে, কারণ সে থার্ড পার্টি তার মন ভেঙেছে, তাকে বহু রকমভাবে তার মন ভেঙেছে, চালাকি, মিথ্যা কথা, ছলচাতুরি করে, ম্যানুপুলেট করে, ভুল বুঝিয়ে, তোমার থেকে হতে পারে থার্ড পার্টি ভুল বুঝিয়ে দূর করে দিয়েছে। তো আজকের দিনে কিন্তু রিয়েলিটিকে দেখতে পাচ্ছে, সত্য কি, সত্য বুঝতে পারছে, তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ওই কানেকশনে কি চাইছে, এন্ড। তাহলে কার সাথে রাখতে চায় তোমার পার্টনার, আর এই যে সিচুয়েশনগুলো সব ডিভাইনের দেওয়া, জেনে রাখবে তোমার পার্টনার এত ইজিলি থার্ড পার্টি থেকে বেরোতে তো পারবে না, আমি যেটা দেখতে পাচ্ছি, বাট হ্যাঁ বেরিয়ে যাবে, সময় লাগবে, টেম্পারেন্স কার্ড একটু সময় কথা বলে। চলো দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট মেসেজ তোমাকে কি দিতে চায় তোমার পার্টনার, প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, লাস্ট একটা অ্যাঞ্জেল গাইডেন্স তুলবো, ছেড়ে দেবো, প্লিজ ইউনিভার্স গাইড, family, you stole my heart at first sight, handle it with care, okay, isolation, ফরচুনেট। চলো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু এই যে বললাম ফ্যামিলি, অনেকে থার্ড পার্টি হতে পারে, তো ফ্যামিলি প্রবলেমের জন্য তোমার থেকে দূর হয়ে গেছে, বা সে যদি ফ্যামিলিতে আবদ্ধ, তার ওয়াইফ এত আদার্স কোনো পার্সনের সাথে বাচ্চা কাচ্চা রয়েছে, সেই ক্ষেত্রেও সে বলছে, এবং যদি সে তোমার সাথে ফ্যামিলি পার্সন অন্য জায়গায় চলে গেছে তোমাকে ছেড়ে দিয়ে, তো সে বলছে যে প্লিজ আমার সাইডটাও বোঝো, আমাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে, তুমি আমার হৃদয়তেই থাকো এবং আমি তোমার মনেতেই থাকি, ঠিক আছে, তো প্লিজ তুমি আমাকে বোঝার চেষ্টা করো। ও তোমাকে এইটাই বলতে চাই যে তুমি আমাকে বোঝার চেষ্টা করো। এই মুহূর্তে তোমার পার্সন হতে পারে প্রচণ্ড একাকী ফিল করছে, ঠিক আছে, সে হয়তো আর থার্ড পার্টির প্রতি ইন্টারেস্ট দেখাতেও পারছে না, তোমার কাছে আসতেও পারছে না, প্রচণ্ড পেইন ফিল করছে, তোমার সাথে একটা স্ট্রং কানেকশন ফিল করছে, বাট তার মনটা না ভেঙে রয়েছে, অনেক দায়িত্ব বোঝ রয়েছে তার মাথার উপরে, রেসপন্সিবিলিটি রয়েছে, কিন্তু তোমার জন্য তোমার পার্টনারকে দেখো ডিসিজের কার্ডটা এসছে, তোমার পার্সন কিন্তু তোমার সাথে চিট করেছে, সেটাও বুঝতে পারছে, সেটা ওই যে বললাম একাকী হয়ে গেছে, নিজে একাকীকে রেখে তোমার হারমিট এনার্জি,
চুপচাপ একাকী, সে অনেক ভাবনা চিন্তা করছে, হয়তো থার্ড পার্টিকে বলছে আমার ছেড়ে দাও, আমাকে একা থাকতে দাও, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে তোমাকে, সেটাও ভাবছে। তো ফরচুনেটের কার্ডটা এসে তোমার কি বলছে, আই অ্যাম দ্য লাকিয়েস্ট পারসন, থ্যাংক ইউ ফর কামিং। তুমি যখন ওর লাইফে এসেছো, ওর লাইফটা অনেক ভালো ছিল, ঠিক আছে, অনেক ভালো ছিল ওর লাইফটা, আজকে ওর লাইফটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, আইসোলেশনে চলে গেছে তোমার পাশে। তো আবার তোমার সাথেই জুড়তে চাইছে, থার্ড পার্টি থেকে বেরিয়ে তোমার সাথেই ফ্যামিলি, তোমার সাথেই জীবনের নতুন শুরু করতে চাইছে। কারণ তোমার পার্টনার বলছে যে যতই আমরা ঝগড়া করি, যতই আমরা দূরে থাকি, তুমি আমার মাথায় 24/7 থাকো, আমি তোমার মাথায় 24/7 থাকি। তোমার সাথে দেখা করতে আসতে চাইছে, কথা বলতে চাইছে, ঠিক আছে, এবং অনেক ভাবছে তোমাকে নিয়ে। চলো দেখে নেবো অ্যাঞ্জেল কি বলছে। ইউনিভার্স বলো তুমি কি বলছো এই রিলেশনশিপটাকে নিয়ে, কি বলছো ইউনিভার্স, প্লিজ গাইড। সত্যের জয় সর্বত্র, সবসময় জানবে। ইউনিভার্স তাকেই সাহায্য করেন যে মানে সৎ, নিষ্পাপ। তুমি তোমার মনটা যত শিশুর মতো রাখতে পারবে, তত ডিভাইনের হেল্প পাবে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। ইউনিভার্স বলছে এই যে সিচুয়েশনটা তোমাদের রিলেশনশিপে চলছে, বেটার হতে চলেছে, ইমপ্রুভ হতে চলেছে, শুধু বিশ্বাস রাখো। লেট গো, যা হয়ে গেছে লেট গো করে যাও। যদি তোমার পার্সন আসে, ক্লিয়ার কথাবার্তা বলো, হতে পারে তোমাকে তাকে ক্ষমাও করতে হতে পারে, সে যা অন্যায় করেছে তোমাকে ক্ষমা করতে হতে পারে। যদি সম্পর্কটা তুমি বাঁচাতে চাও, তাহলেই কিন্তু এই রিলেশনশিপে তুমি সাকসেস পাবে। কারণ মনের মধ্যে যদি তুমি ধরে রাখো, তাহলে তুমি যদি কোনো মানুষকে ক্ষমা না করতে পারো, তাহলে কিন্তু সেই সম্পর্ক বাঁচবে না। এবং আমরা প্রত্যেকেই কিছু না কিছু অন্যায় করি, কারোর অন্যায়ের মাত্রা অনেক বড়, কারোর ছোট। যে ক্ষমা করতে পারে সে আসল মানুষ, ঠিক আছে। যদি তোমার মনে হয় যে আমি ক্ষমা করতে পারি বা ঠিক আছে, তাহলে তুমি যদি করো, তোমার সম্পর্কটা বেঁচে যাবে, ইউনিভার্স বলছে। আদারওয়াইজ তুমি যদি ফরগিভ করতে না পারো, লেট গো করতে না পারো, তোমাদের এই যে কটা সময় তোমাদের খারাপ গেছে এই সম্পর্কে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে ওই মানুষটাকে লেট গো করে দিতে হবে, ওকে। তো সিচুয়েশন ইমপ্রুভ হবে, তা সে যদি তোমার কাছে ফিরে আসছে, ক্লিয়ার কথা বলো, তাহলে দেখবে অনেক বেটার তুমি ফিল করতে পারবে। ও অনেক কিছু তোমাকে বলবে, তুমি যখন ক্লিয়ার কথাবার্তা বলবে, ওকে। তো আজকের জন্য রিডিংটা এইটুকুনি। কেমন লাগলো জানিও, তোমার সাথে রেজোনেট করলো কিনা সেটাও জানিও। ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড দিতে ভুলো না। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আমার সাথে জুড়ে থেকো, ঠিক আছে। দেখা হবে নেক্সট কোনো আবার কোনো ভিডিও, কোনো টপিক নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো, ওকে। চলো টাটা।